तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। आमल से बनती है जन्नत भी जहन्नम, आमल से बनती है जन्नत भी जहन्नम, के खाके नूरी है न नूरानी, के खाके नूरी है न नूरानी। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा आल्लाह ताआलार जन्य जे महान मनिब, महान प्रतिपालक आमादेरके आजके এই पवित्र जुमार दिने तार पवित्र घर मस्जिदे आसते पारलाम, बसते पारलाम, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে আমাদেরকে যে সুস্থ রেখেছে, এটা বিশাল বড়, এটা বিশাল একটা চাওয়া এবং পাওয়া। কারণ মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু মানুষ সুস্থতার মর্মটা বুঝতে পারে না। আর যখন মানুষ অসুস্থ হয়ে যায়, যখন মানুষের কান ব্যথা শুরু হয়ে যায়, যখন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, যখন মানুষের পেট ব্যথা শুরু হয়ে যায়, যখন মানুষের পা ব্যথা শুরু হয়ে যায়, যখন মানুষের হার্টের সমস্যা দেখা যায়, যখন মানুষের কিডনির সমস্যা দেখা যায়, যে এক একটা সমস্যা যখন মানুষের সামনে চলে আসে, তখন কিন্তু ওই বান্দা কি করে, আল্লাহকে এমনভাবে ডাকতে থাকে, এমনভাবে আল্লাহর গুণকীর্তন করতে থাকে, আর আল্লাহকে এমনভাবে সামনে উপস্থিত মনে করে যে এর মতো মনে হয় ভালো মানুষ আর দুনিয়াতে নেই। ঠিক না বে ঠিক? তা এই যে এতদিন আমি ভালো ছিলাম, এতদিন কিন্তু আমরা আল্লাহকে অতটা অনুসরণ করি নাই। যখন মানুষ বিপদে পড়ে, মানে বিপদে পড়লে যতটুকুন মানুষ আল্লাহকে স্মরণ করে, বিপদের বাহিরে গেলে মানুষ আল্লাহকে ততটা স্মরণ করে না। তা আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি সুখে থাকো, দুঃখে থাকো, শান্তিতে থাকো, অশান্তিতে থাকো, তুমি পাহাড়ে থাকো, নদীতে থাকো, নালায় থাকো, পর্বতে থাকো, জমিনে থাকো, সরেজমিনে থাকো, আসমানে থাকো, জমিনে থাকো, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আর আমি আল্লাহ তাআলাকে যখন তোমরা স্মরণ করবা, স্মরণ করা মাত্রই আমি আল্লাহ তাআলা কি করব, তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান আমি আল্লাহই করে দেব। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা মুসলমান, মুসলিম জাতি আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, খ্যাতি দিয়েছেন, আমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন, ধন্য করেছেন, এবং মুসলিম হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। কে ভাই? আল্লাহ তাআলা, যে মালিক, যে রব, যে প্রভু, যে সৃষ্টিকর্তা, আমাকে কি করলেন, মুসলিম হিসাবে স্বীকৃতি দান করলেন, আমাকে মুসলিম হিসাবে মুসলমানের ঘরে মানে জন্মগ্রহণ করার তৌফিক দান করলেন। সে আবার মুসলমান হয়ে দুনিয়াতে বিচরণ করার, চলার মতো তৌফিক দান করলেন। সেই মহান মালিককে, সেই মহান রবকে, সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। আজকে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আজকে যদি আমার রবকে ভুলে যাই, আজকে যদি আমার প্রভু স্রষ্টাকে ভুলে যাই, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। ওই সময় যখন আমার মালিক, আমার আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন, আমার স্রষ্টা যখন মুখ আমাদের কাছ থেকে ফিরিয়ে নেবেন, তখন কি একটা অবস্থা হবে, কি একটা পরিস্থিতি হবে। যেরকম নাকি কোনো মানুষ যদি কোনো সন্তানকে বলে যে বাবা তুমি আমার, এতদিন আমি তোমাকে ভালো পথে, তোমাকে ডাকছিলাম, নামাজ পড়ার জন্য বলছিলাম, ভালো পথে আনার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি ভালো হতে পারলে না, তোমাকে মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এই সমস্ত থেকে তোমাকে ফিরানোর জন্য অনেক আমি পিতা হয়ে চেষ্টা করলাম, কিন্তু তোমাকে ফিরাইতে পারলাম না। তা যাই হোক বাবা, যেহেতু তুমি আমার ছেলে,
এতদিন ছিলা, কিন্তু আজকের থেকে আমি তোমাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেই না এবং তোমাকে আমি ছেলে হিসেবেও মানতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। যখন কোনো পিতা তার সন্তানকে এই কথা বলে, তা ওই সময় কি সন্তানের মনটা কি ঠিক থাকবে? থাকে না, অটোমেটিক তার মনটা খারাপ হয়ে যায়। তা ঠিক না থাকার কারণ কি? পিতা তাকে এতদিন যাবত বলছে, বাবা এগুলো কাজ করা ঠিক নয়, করিও না। অনেক দিন বলছে বাবা এই নেশাদ্রব্য জিনিস খাওয়া ঠিক নয়। পিতা অনেকবার বলছে, ছেলেকে বুঝাইছে, মানুষদেরকে দিয়ে বুঝাইছে, মুরব্বীদেরকে বোঝানো হয়েছে, মুরব্বীদেরকে দিয়েও তাকে বোঝানো হয়েছে। বাবা বলছে যে চাচা আমি তো আমার ছেলেকে বুঝাতে পারতেছি না, আপনি দেখেন একটু আমার ছেলেকে বুঝাতে পারেন কিনা। এইভাবেও কিন্তু কি করে পিতা সন্তানকে ভালোর দিকে আনার জন্য চেষ্টা করে, কিন্তু দেখতেছে যখন ছেলে আসতেইছে না ভালোর পথে, তখন এক পর্যায়ে পিতামাতা বাধ্য হয় তাকে কি করার জন্য, বাদ দেওয়ার জন্য। হয় কি হয় না? আপনারা হয়তো জানেন যে এক পিতা কি করছে, তার সন্তানকে ভালো বানাবার জন্য অনেক দিন যাবত চেষ্টা করেছেন, কিন্তু করে না। এক পর্যায়ে বাবা, এই 3-4 দিনের নিউজ, বাবা এক পর্যায়ে নিজের ছেলেকে ভালো করতে না পারার কারণে ছেলে ভালো হচ্ছে না, এক পর্যায়ে বাবা কি করলেন, নিজের সন্তানকে নিজেই মেরে ফেলে আবার থানাতে গিয়ে আত্মসমর্পণ করলেন, নিজের ছেলেকে নিজেই হত্যা করেছেন। এটা কেন ভাই? এটা কেন? একমাত্র কারণ হচ্ছে, তাহলে দেখেন একটা পিতা হয়ে যদি আমার ছেলে অবাধে চলাফেরা করতেছে, মানে গাঞ্জা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বাবা খাচ্ছে, আরও যত নেশাদ্রব্য জিনিস, মানে যেগুলো অশালীন বলা চলে, খারাপ জিনিস এগুলোকে বলা চলে, এই সমস্ত জিনিসের ভেতরে যখন একটা মানুষ পতিত হয়ে যায়, তখন কিন্তু কোনো পিতা ঠিক থাকতে পারে না যে আমার সন্তানটা খারাপের দিকে দিন দিন যাচ্ছে। পিতা চিন্তা করে, মাতাও চিন্তা করে যে আল্লাহ আমার সন্তানটাকে ফিরাও। করে কি করে না ভাই? অবশ্যই করে। তাহলে যখন দেখতেছে আমার সন্তান আসতেইছে না, পক্ষান্তরে ছেলেকে পিতা কি করে, ওই সন্তানকে কি করে, পিতা কি করে, বলে যে আজকের থেকে তুমি আমার সন্তান নাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তাহলে ভাই আজকে দুরবস্থা আমাদের বাংলাদেশে একমাত্র কারণ হচ্ছে ভাই আমরা আজকে রসুলের সুন্নতকে অবজ্ঞা করেছি, রসুলের সুন্নত মোতাবেক জীবনকে না করার কারণে, সুন্নত মোতাবেক নিজের জিন্দিগিকে না গড়িয়ে তোলার কারণে আজকে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার পরিজন, আমার মহল্লাবাসী, আমার গ্রামবাসী, আমার ওয়ার্ড, আমার জেলা, আমার উপজেলা, আমার বিভাগ, এইরকম করে আস্তে আস্তে কি একবারে পুরো দেশ ব্যাপী কি হয়ে যাচ্ছে, সর্বত্র মানুষের ভেতরে কি হয়ে যাচ্ছে, যে এই খারাপ যে নেশাদ্রব্য জিনিসগুলো আছে, এইগুলো যখন মানুষের ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু মানুষ আর ঠিক থাকতে পারে না। দেখেন যে নেশাদ্রব্য জিনিসগুলো যখন মানুষ ভক্ষণ করে, নিজের তো শারীরিক ক্ষতি তো আছেই, এটা একটা সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মরার পরে যে আপনি জান্নাতে যাবেন সেটারও ক্ষতি। শারীরিক ক্ষতি কি? আমি কোনো ছেলে বা কোনো পুরুষ বা কোনো মহিলা কোনো মানুষ যদি কি করে, গাঁজা খায়, ফেন্সি খায়, বাবা খায়, এগুলো যদি ভক্ষণ করে, আর যত নেশাদ্রব্য জিনিস আছে, বিড়ি খায়, এগুলো যদি খায়, খাওয়ার কারণে কি হয়, তার হার্ট দুর্বল হয়ে যায়, বাল্ব দুর্বল হয়ে যায়, কিডনি দুর্বল হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা এটার থেকে মানুষকে সতর্ক করতেছেন, মানুষকে ভালোর দিকে আহ্বান করছেন, বান্দা ফিরে আসো, এগুলো নেশাদ্রব্য জিনিস তোমরা বাদ দিয়ে দাও। তাহলে এখন বলতে পারেন যে হুজুর বুঝলাম না হয় এগুলো খাওয়া ঠিক নিষিদ্ধ, আল্লাহ হারাম করছেন, কিন্তু কথা হলো এই জিনিসগুলো আবিষ্কার করলো কারা, তা জিনিসগুলো আসলো কেন? এখন আমি যদি একটা প্রশ্ন করি যে কামারের দোকানে দা পাওয়া যায় কি যায় না, বটি, কাশি, মানে কাইসা, তারপরে কুড়াল, কোদাল, সবগুলো কিন্তু পাওয়া যায়। এই কামারের দোকানে যে এত কিছু যে যন্ত্রপাতি পাওয়া যায়, কামারের দোকান থেকে যে আমরা ক্রয় করি, কোন উদ্দেশ্যে ক্রয় করি? কেউ ধান কাটবে, কেউ মাটি কাটবে, কেউ কি করবে, কোদাল দিয়ে ঠাল কাটবে দা দিয়া, তো এইগুলো করার জন্য। আচ্ছা, এই যে এগুলো করার কাজ কিন্তু এগুলোই, কিন্তু কোনো কামার কি কোনো দিন কোনো সময় যখন কোনো কাস্টমার তার দোকানে আসে জিজ্ঞেস করে ভাই আপনি এইটা দিয়ে কী করবেন, জিজ্ঞেস করে না। অটোমেটিক মানুষ বুঝে যে এটা দিয়ে এইটা কাজ, সে এই কাজ করবে। কাইসা দিয়ে কী কাজ, সে মানুষ বুঝে ফেলে যে এটা দিয়ে এটা কাজ করবে। আর কামারের কাজে হচ্ছে এগুলো বানিয়ে তৈরি করে বেচা বিক্রি করে, এটাই তার কাজ। কিন্তু কামারের অত খোঁজ খবর রাখার দরকার নাই যে সে কী করবে। অথচ কামার দা তৈরি করলো, বডি তৈরি করলো, কাশি তৈরি করলো, এত কিছু করার পর সে বিক্রি করতেছে। কিন্তু কামারের উদ্দেশ্য কি এটা যে এই দাও দিয়া সে কী করবে, মানুষকে যা মার্ডার করবে, এই উদ্দেশ্যে সে বিক্রি করে না।
যে এই কুড়াল দিয়ে সে মানুষকে চোটাইবে এই উদ্দেশ্যে বিক্রি করে না। তাহলে এই যে কামার যে এতগুলো দাও, বটি, কাঁচি, কুড়াল এগুলো যে বিক্রি করতেছে তার কিন্তু উদ্দেশ্য এটা না। তার উদ্দেশ্য কি? সে কী করবে? বিক্রি করবে, মানুষ দিয়ে এটা উপকৃত হবে, সেও কী করবে? কিছু টাকা পাবে, সেও উপকৃত হবে। তাহলে আল্লাহ তাআলা যে এত কিছু সৃষ্টি করেছেন, এটা হলো দুনিয়ার জগৎ, এটা হলো পরীক্ষার জগৎ। এখানে আল্লাহ তাআলা কী করেছেন? এক একটা জিনিস এক একভাবে মানুষের মাধ্যমে সৃষ্টি করিয়েছেন। কিন্তু এখানে দুনিয়াতে আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবেন? বান্দা ভালো এটা, খারাপ এটা দিয়ে এই কাজও হয়। মানে একটার খারাপের এগেনস্টে আরেকটা ভালো কাজ কিন্তু আছে না ভাই? মনে করেন অনেক পুরুষ আছে বিবাহ না করার কারণে কি বিবাহ বহির্ভূত যে সম্পর্ক এটা করতেছে, কিন্তু এর এগেনস্টে কিন্তু কি আছে? বিবাহ জায়েজ আছে। বিবাহের মাধ্যমে যদি কেউ এটা কাজ করে তাহলে তা সে সওয়াব পাইলো এবং কি রাসূলের সুন্নাহ পালন করলো। আর যদি বিবাহ বহির্ভূত এই কাজটা করে, গুনাহ হলো পক্ষান্তরে সে বরবাদ এবং ধ্বংস অনিবার্য তার নিজের জীবনের জন্য ডেকে আনলো। সামাজিকভাবেও ডেকে আনবে, যদি ধরা পড়ে মান সম্মান সব শেষ। আবার কি তার জান্নাতে যাওয়ার পথও কি এটার জন্য বন্ধ। তাহলে দেখছেন যে আল্লাহ তাবারক তাআলা যে এত কিছু সৃষ্টি করছেন, এত কিছু করছেন, সব কিছুর ভেতরে কিন্তু আর এগেনস্টে, খারাপের এগেনস্টে ভালো আছে, ভালোর এগেনস্টে খারাপও আছে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে বলেছেন যে তোমরা কি করো? আমার রসুলের সুন্নতকে অনুসরণ করো। রসুলের সুন্নতকে যে ব্যক্তি অনুসরণ করবে, রসুলের সুন্নতকে যে পদাঙ্ক অনুসরণ করবে, রসুলের সুন্নতকে যে মেনে চলবে, ওই ব্যক্তিই কিন্তু কামিয়াব হবে, ওই ব্যক্তি দুনিয়াতে সাকসেস হবে, মরার পরে সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে জানতে হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে যে তার যে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সুন্নত কত বড় গুরুত্ব, কত বড় মর্যাদা সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা নবীর সুন্নত মানি না, অথচ আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে না, ততক্ষণ পর্যন্ত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফের বেঈমান হিন্দুরা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিপূর্ণ তাদের দোস্ত মনে করবে না। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কি মনে করবে না? বন্ধু মনে করবে না, হাবাব মনে করবে না, দোস্ত মনে করবে না। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা হিন্দু যারা আছে, মানে মুসলিম জাত বাদ দিয়া যতগুলো জাতি আছে, প্রত্যেকটা জাতি তারা নিজের স্বার্থের জন্য তারা মনে করে যে মুসলমানরা আমাদের জন্য বন্ধু হয়ে যায়, তাদেরকে যেন আমরা অনুসরণ করি, তাদের ধর্মকে যেন আমরা সাপোর্ট করি, তাদের ধর্মকে যেন আমরা মেনে চলি। আজকে দেখেন আমরা তাদের ধর্মকেই মানতেছি, আজকে আমাদের ধর্মকে মাইনাস করতেছি। আমরা যদি দেখি যে চুল কাটার দিকে যদি আমরা যাই, দেখি চুল কাটার দিক থেকে আমরা তাদেরকে অনুসরণ করে চুল কাটতেছি না। তারা কিভাবে কাট দিচ্ছে, ওগুলো কি অনেক কাঠ, মানে কত কাটিং দেখবেন যে কাটিংয়ের হিসাব নাই। কিন্তু অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যদি সুন্নত মোতাবেক যদি তোমরা চলতে চাও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলতে গেলে 3 কাটিংয়ের বাহিরে কোনো চুলের কোনো কাটিং নাই। অথচ আজকে চুলের কাটিংয়ের হিসাব নাই, আছে না নাই ভাই? অগণিত চুলের কাটিং। তাহলে আমরা যখন তাদেরকে কি করলাম? অনুসরণ করলাম। মুসলমান জাতি হিসেবে আমরা যে মুসলিম, আমরা যে একজন মুসলমানের যে কি কাজ, মুসলমানের যে কি দায়িত্ব, মুসলমানের যে কি কর্তব্য, এটাই কিন্তু আজকে আমরা ভুলে গেছি। আজকে যখন আমাদের মুসলমানিত্ব ভুলে গেলাম, আজকে যখন আমরা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য ভুলে গেলাম, তার কারণে আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, ভারতেও মুসলমানরা মার খাচ্ছে, এরকম আরও বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা একের পর এক ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের হাতেই কি মুসলমানরা মার খাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে কি? আমরা মুসলিম জাতি, মুসলমান হয়ে আমরা আজকে রসুলের সুন্নতকে মানতেছি না, রসুলের সুন্নতের অবজ্ঞা করতেছি, রসুলের সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদেরকে মানতে হবে যে আজকে আমরা রসুলের সুন্নতকে মানতেছি না, রসুলের সুন্নত থেকে আমরা অনেক দূরে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সাহাবীরা ছিল, এরকম কোন এক যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম যুদ্ধের ময়দানে যাইতে যখন কি হয়ে গেল, ওই প্রতিমধ্যে যখন
অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসার পর কি করলেন, তেনারা চিন্তা করলেন যে এখন তো রাত হয়ে গেছে, এখন আমরা কোথায় ঘুমাবো, আমরা কোথায় রাতটা বিচরণ কোথায় করব, যেহেতু মরুভূমি ধুধু এলাকা, যে ওখানে আশপাশ কোনো মানুষের কোনো বসতি নাই, কোনো মানুষ বসবাসের কোনো স্থান নাই, মানুষ সেখানে বসবাস করে না। এমতো অবস্থায় কী করলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, এরকম সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন যে আমরা এখন কি করব, যেহেতু অন্ধকার হয়ে গেল, যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন তো আমাদেরকে রাতটা বিচরণ করার দরকার, রাতটা অতিবাহিত করার দরকার। ইতিমধ্যে তারা কি করলেন, ওই আফ্রিকার জঙ্গলে কি করলেন, তারা পদার্পণ করলেন। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পর কি করলেন, হিংস্র প্রাণী যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে তারা একটা ভাষণ দিলেন, যে ভাষণটা আরবিতে বলা হয়েছে যে আইয়ুহাতু আল হাশারাতু আসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্নানা জিলুনা ফামান ওয়াজাদনাহু বাদাহু কাতালনা। এটা হচ্ছে আরবি। তো এখানে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এই যে আফ্রিকার জঙ্গলে যে এতগুলো হিংস্র প্রাণী তারা যে ছিল তাদেরকে উদ্দেশ্য করে যখন একের পর এক যখন এই ভাষণটা দিলেন, ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম জঙ্গলের যতগুলো কীট পতঙ্গ ছিল, এরকম পোকা মাকড় যতগুলো বিচ্ছু ছিল, সাপ ছিল, প্রত্যেকটা পোকা মাকড় সাপ বিচ্ছুরা একের পর এক তারা কী করলেন, নিজের ডিমগুলোকে মুখে নিয়ে, নিজের বাচ্চাগুলোকে মুখে নিয়ে তারা কী করলেন, জঙ্গল আস্তে আস্তে করে তারা জঙ্গলকে খালি করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক সময়কার মুসলমানদের দাপট ছিল এটা, মুসলমানদের এটা কি ছিল, দাপট ছিল, মুসলমানদের মুসলমানিত্ব ছিল, যে ওই সময় মুসলমানরা যখন যাহা বলতো হিংস্র প্রাণী পর্যন্ত তাদের কথাগুলো শুনতো, তাদের কথাগুলো মানতো, তারা বুঝতো যে না এটা মুসলমান, মুসলমানের সাথে কি করা যাবে না, বেঈমানি করা যাবে না, কারণ মুসলমানদের সঙ্গে সময় কি থাকে, আমার আল্লাহ থাকে, স্বয়ং আল্লাহ থাকে। তাহলে এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন হিংস্র প্রাণীগুলো যখন দল বেঁধে যখন কি করলো, এই পুরা জঙ্গল আফ্রিকার জঙ্গলটা যখন তারা কি করে দিলেন, পোকামাকড়গুলো হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক উল্লুক যারা ছিল সকলেই যখন কি করে খালি করে দিলেন, এরকম ওখানে শত শত সাহাবায়ে কেরাম কি করলেন, তারা ওখানে কি রাত্রিটাকে যাপন করলেন, রাত্রিটাকে অতিবাহিত করে দিলেন। এক পর্যায়ে এরকম তারা ওই রাতটা ওখানে যাপন করলেন। আরেকটাই বর্ণনা আছে যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাআলাকে বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিনে কি করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস জিনাকে রইসিল মুফাসসিরিন বলা হয়, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, একদিন মদিনা শরীফে মক্কা থেকে মদিনা শরীফে হজ করার জন্য উনি যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাইতে 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 যখন অনেক দূর চলে গেলেন, অনেক দূর যাওয়ার পর দেখতেছেন যে কিছু সংখ্যক মানুষ কি করতেছেন, ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর তারা কি করতেছে, মানে ওখানে তারা সামনে অগ্রসর হতে পারছে না, তারা ওখানে দাঁড়িয়ে আছে। তখন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যে ওখানে যাই দেখলেন এতগুলো মানুষ এরকম কি হয়েছে, দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন দাঁড়ানো অবস্থায় আছো, তোমরা যাচ্ছ না কেন, তোমরা এখানে কার জন্য অপেক্ষা করতেছো, কার জন্য ওয়েট করতেছো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখেন, আমরা যেহেতু সামনের পথ সামনে চলে যাব, আমরা ওই দিকে আমাদেরকে যেতে হবে, কিন্তু প্রতিমধ্যে তো একটা বাঘ এখানে দাঁড়িয়ে আছে, আমরা যার কারণে রাস্তাটা অতিক্রম করতে পারতেছি না। তখন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা আরবি প্রবাদ বাক্য বললেন, আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল আসাদ, হে হিংস্র প্রাণী, হে বাঘ। আসাদ মানে কি ভাই? আসাদুন মানে বাঘ, সিংহ। আইয়ুহাল আসাদ, হে হিংস্র প্রাণী, হে বাঘ, তুমি কেন এদেরকে রাস্তা আটকাই দিয়েছো, কেন তুমি এখানে আসো? তুমি কি জানো না তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনারা? তুমি কি জানো না যে এনারা তো হচ্ছে আখিরি জাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শ্রেষ্ঠ সাহাবীরা, এরা এখানে ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, আর তো তুমি কি করতেছো এখানে? তাদেরকে ব্রিগেড দিয়ে দাঁড়িয়ে রাখতেছো, তাদেরকে ওই পারে যাইতে দিচ্ছ না কেন? যখন আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, উনি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর তিনি কি করলেন, যাওয়ার পর বাঘের কানকে এরকম করলে ধরলেন। বাঘের কান ধরার পর কি করলেন, বাঘের কান ধরে তিনি এরকম ছিলেন অনেকক্ষণ যাবত কি করলেন, বাঘের কান ধরতেছিলেন আর ধরতেছিলেন আর এরকম করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বাঘের কানকে মলাইতেছিলেন আর বলতেছিলেন যে তুমি কি চেনো না, এগুলো আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি জাহানের নবী, আখিরি পয়গম্বর, তেনার উম্মত হলেন, এরা হলেন রসুলের সাহাবী, বড় বড় সাহাবীরা, আর তুমি তাদের সঙ্গে বেয়াদবি করতেছো।
এই কথা বলার পর তিনি কি করলেন, ওই বাঘের কান ধরছেন এবং কান মলাইতেছেন। এমতো অবস্থায় বাঘ লজ্জিত হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল। বাঘ তার মাথাকে নোয়াই দিয়েছেন, বাঘ তার মাথাকে নিচু করে দিয়েছেন, বাঘ তার সমস্ত বডিটাকে কি করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে পুরো বডিটাকে কি নিচু করে দিয়েছেন, অর্থাৎ মানে নুয়ে দিয়েছেন, নিচু করে দিয়েছেন। দেওয়ার পরে মতো অবস্থায় সমস্ত সাহাবীরা যখন সামনের দিকে চলে গেল, পার হয়ে চলে গেল, তারপরে কি করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সমস্ত মানুষগুলো যখন চলে গেলেন তখন বাঘকে ছেড়ে দিলেন। তখন বাঘকে ছেড়ে দিলেন, বাঘ এবার আস্তে আস্তে করে নেঙ্গুরটা আস্তে করে নিচের দিকে নোয়াইয়া উনি জঙ্গলের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। মুসলমানদের কত বড় একজন জাতি, মুসলমানদেরকে যে আল্লাহ তাআলা কত বড় সম্মান, কত বড় ইজ্জত, কত বড় মর্যাদা দান করছেন, এটা কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের ইতিহাস না জানার কারণে আজকে আমাদের যে ইতিহাস জানার দরকার সেই ইতিহাসগুলো না জানার কারণে আমরা আজকে এই না জানার কারণে আজকে আমরা কি হয়ে গেছি, এগুলোর থেকে অনেক দূরে চলে আসার কারণে আজকে আমরা যে মুসলমান, নিজেকেও মুসলমান মনেই করি না। শুধু মনে হয় যে একটা যে প্রথা আছে, অনেক সময় অনেক প্রথা থাকে না, আমরা মনে করছি প্রথা হিসেবে বা বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, এটাই মুসলমান, এটাই মনে হয় মুসলমান। না, এটা হলো মুসলমানিত্ব এটাই নয়। মুসলমানিত্ব হয়েছে, মুসলিম হলো বাঘের জাতি, সিংহের জাতি। মুসলমান কখনো নীরবতা পালন করে না। মুসলমানদেরকে সবসময় যে দেখেন আজকে মুসলিমের ওই ফিলিস্তিনের অবস্থা দেখেন, যে মুসলমানদেরকে যখন নিধন করলো তারা, মুসলমানদেরকে যখন তারা মারলো, একের পর মুসলমানদেরকে যখন লাঞ্ছিত, অপমানিত, মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, মুসলমানদের শিশু বাচ্চাগুলোকে মেরে তারা শেষ করে দিল, মুসলমানদের বাড়ি ঘরে আগুন লেগে তারাকে জ্বালিপুরে শেষ সারকার করে দিল। এখন দেখেন যে আল্লাহ তাআলার গজব যখন শুরু হয় তখন কিন্তু এই গজব থেকে আর উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য সম্মানিত সুধী বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলমান জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই ভালোবাসেন। আমরা যত গুনাহ করি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের ভালোবাসার কারণে, আমাদেরকে ভালোবাসেন বিধায় ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হিন্দু এরা কিন্তু আমাদের কারণেই কিন্তু খাচ্ছে। আচ্ছা, একটা উদাহরণ দেই। বিয়ের বাড়িতে বর এবং কনে যখন মানে এদের যখন বিবাহটা হয়, এতগুলো মানুষ যে আয়োজন করে, এতগুলো মানুষের যে আয়োজন করে, এতে আয়োজনটা কার জন্য করে ভাই? আয়োজনটা কার জন্য করে? বরের জন্য আর বউয়ের জন্য নয়। মনে করেন যদি বর আর বউ যদি না থাকে, এই এতগুলো আয়োজন কি হবে আপনারা বলেন তো? বর বউ নাই, কোনো ক্রমে প্রতিমধ্যে যে বর রাস্তা থেকে গাড়ি থেকে পালাইছি, এখন এই অবস্থাতে আপনাদের কি অবস্থা হবে বলেন তো? এই আয়োজনটা কি হবে? আর আয়োজন হবে? আপনারা গিয়ে কি ইচ্ছে মতন কি গোস্ত মাছ রান টানতে পারবেন? পারবেন না, কারণ এখানেই নিস্তব্ধ। এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে বাড়ির দিকে, বা এখান থেকে কী হয়ে যাবে, ওইদিকে হয়তো মারামারি লাগবে, এদিকে আপনারা চলে আসবেন। তাহলে বর আর বউয়ের জন্যই কিন্তু এত কিছু সাজানো হয়, ঘর ঘুর চাকচিক্য করা হয়। বর বউয়ের জন্যে কি পোলাও রান্না করা হয়, রোস্ট রান্না করা হয়, মুরগির রোস্ট হয়, আবার বিরিয়ানি পাকানো হয়, আবার কি গোস্ত, কোরমা পোলাও, অনেক কিছু, জর্দা পোলাও হয়। এটা কার জন্য ভাই? একমাত্র কনে এবং বরের জন্যই। তাহলে দেখেন, কনে এবং বরের জন্য এত কিছু করা হয়। ধরেন কনে এবং বর উভয় ঠিক আছে, কিন্তু প্রতিমধ্যে একটা গাড়ি যদি যাত্রী যদি না যায়, এখানে কি সমস্যা হবে? একটা গাড়ি যাত্রী আপনার বিবাহের বাড়িতে না গেল, সমস্যা হবে? কোনোই সমস্যা হবে না। যদি বর আর বউ যদি না থাকছে, তাহলে ওই বিয়ের বাড়িতে তো খাওয়া তো দূরে থাক, লাস্টে পিটারি খাইতে খাইতে পালাইতে হবে। হবে কি হবে না ভাই? তাহলে দেখেন কি অবস্থা। আচ্ছা, যাই হোক, কথায় কথা মনে পড়ে গেল, একটা কথা বলে দেই যে আমার একটা জীবনের ঘটনা। সেটা হলো কি, প্রায় মনে হয় 18-19 সালের কথা হবে। এক পর্যায়ে কী করলাম, একটা বিবাহ পড়াইতে গেলাম। বিবাহের বাড়িতে যাওয়ার পর কি সুন্দর অনেক তারা কি আয়োজন করেছে, আয়োজন মানে ভিআইপি আয়োজন খুব মানে সুন্দর। অনেক মেহমান আছে, কীরকম একটা মজার বিষয় না? অনেক মেহমান আছে, দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, হাসি খুশি, সালাম কালাম, কথা বলা, অনেক একটা মজা হচ্ছে। তা ইতিমধ্যে মেয়ের কিন্তু আবার বয়স কম, বয়স তো কম, একের কম, 13 বছরও হয় নাই। যাই হোক, আগের থেকে যে এদেরকে থানায় একটা যে কথা বলার দরকার ছিল, এটাও তারা করে নাই। ইতিমধ্যে কি আছে, পুলিশ চলে আসছে। পুলিশ চলে আসার কারণ, এইমাত্র যে পুলিশ চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমি ছিলাম বরের গাড়িতে, পুলিশও চলে আসলো। বড় যে মানে বরের টুপি কোথায়, পাঞ্জাবি কোথায়, আর কি কোথায়, কোনো হুঁশ খবর নাই। বর পালাও, বড় পালাইছে। এখন আমিও তো ভয়ে একবারে অবস্থা খারাপ, যে কী হয়েছে। পুলিশ তো চলে আসছে, যদি আমাদেরকে একজনকে ধরে তাহলে কী অবস্থাটা হইবে। লাস্টে আমিও কী করলাম, আমারও তো পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা, পাঞ্জাবি গোটায় পকেটে নিলাম।
পকেটে টুপি খোলে, পকেটে নিয়ে আপনার অন্ধকারের ভেতরে যে কে কোন দিক দিয়ে দৌড় মারছে কোনো হিসাব নেই। তাহলে দেখেন, এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই বিবাহের বাড়িতে যদি চার পাঁচটা মনে করেন যদি গাড়ি হয়, গাড়ির ভেতরে যদি 2টা গাড়িও যদি নাও আসে, বিবাহের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে কি একবারে কোনো সমস্যা হবে না, একবারে রিল্যাক্সভাবে কি হয়ে যাবে, অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি বর আর বউয়ের ভেতরে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই বিবাহ অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। যেই কথাটা পয়েন্ট মনে রাখবেন। এটা কথা এই জন্যই বললাম যে এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা মুসলমানদেরকে বরের হিসাবেই দুনিয়াতে প্রেরণ করছেন। আর আমরা যেহেতু বর, আমরাই যেহেতু সব কিছুই, আর মুসলমান বর, এই বরের কারণেই কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তারা হলো বরের যাত্রী। এই জন্যই কিন্তু তারা আজকে দুনিয়াতে খেতে পারতেছে। জোরে বলেন ঠিক কিনা? বরেই যদি না থাকে, আল্লাহ তাআলা এই যাত্রীগুলির কোনো প্রয়োজন নাই। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তারা কি আল্লাহর ইবাদত করে? তারা কি নামাজ পড়ে? তারা কি আল্লাহকে মানে? তারা রসুলের সুন্নাত পালন করে? তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, 2-3 খোদা মানে। যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, তাদের ধর্মকে অনুসরণ করবে না, তাদের পদাঙ্ক অনুসরণ করবে না। অথচ আজকে আমরা যে মুসলমান, আমাদের পথকে অবলম্বন করতে হবে, আমাদের ধর্মকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। কিন্তু আজকে আমরা চুল কাটার দিক দিয়ে গেলেও আমরা কি ধরা খেয়ে যাব। আজকে আমরা রাস্তায় চলতে গেলেও ধরা খেয়ে যাব, যে রসুলের সুন্নত আমাদের হচ্ছে না। আজকে খানা খাইতে যে আমাদের দস্তরখান নাই, এখানেও আমরা ধরা খেয়ে যাব। আজকে কি আমরা যখন মসজিদে প্রবেশ করি, সেখানে আমরা কি রসুলের সুন্নতকে অনুসরণ করি না? আজকে যখন আমরা টয়লেটে যাই, সেখানেও কিন্তু রসুলের সুন্নতকে আমরা অনুসরণ করি না। তাহলে দোস্ত বুজুর্গ, আমাদেরকে মানতেই হবে, যেহেতু আমাদেরকে আল্লাহর হাবিবের সুন্নতকে মানতে হবে। আর আল্লাহর হাবিবের সুন্নত যে ব্যক্তিই মানবে, আজকে আমাদের নবীর সুন্নতকে না মানার কারণে, রসুলের সুন্নতকে ফুটিয়ে না তোলার কারণে আজকে মুসলমানরা প্রত্যেকটা ঘাটে ঘাটে মুসলমান কি হচ্ছে, নিধন হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, মুসলমান লাঞ্ছিত হচ্ছে। এই দেখেন, এই যে ফিলিস্তিনের অবস্থা, আজকে আল্লাহ যখন ধরছে, আল্লাহর ধরা কিন্তু বড় ধরা। যখন আল্লাহ ধরা শুরু হয়ে যায়, তখন কিন্তু দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস কাজ করবে না। কাজ করতেছে হাজার হাজার ফায়ার সার্ভিস ওখানে চলতেছে, কাজ করতেছে। আপনারা তো দেখছেন, হয়তো আমি দেখছি ফিলিস্তিনে এত মানে হাজার হাজার ফায়ার সার্ভিস চলতেছে, কিন্তু পানিকে নিয়ন্ত্রণে, আগুনকে তারা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। কারণ কি ভাই? কারণ হচ্ছে মুসলমানের চোখের পানি পড়তে পড়তে পুরা মাটিটাকে ভিজে ফেলছে, পুরা জমিনটা ভিজে গিয়েছে। যার কারণে মুসলমান যখন কান্নাকাটি করছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজের অবস্থায় যখন কান্নাকাটি করছে, আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। যখন আল্লাহর গজব যখন শুরু হয়ে গেছে, এটা হচ্ছে আল্লাহর গজব। আল্লাহর গজব যখন শুরু হয়ে গেছে, তখন তারা এখন তারা হতাশ হয়ে গেল যে কি রে, এতগুলো আমরা হাজার হাজার মিশন কাজ করতেছি, কিন্তু কাজ হচ্ছে না কেন? কাজ তো হবে না ভাই, কাজ তো হবে না। কারণ এটা হচ্ছে দাবানাল। এই দাবানালটা হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই। কারণ কোনো ব্যক্তি যখন, আমরা তো আল্লাহর প্রিয়, আমরা যত গুনাহ করি না কেন, যাই করি না কেন, কোনো ব্যক্তি যখন কোনো প্রিয় মানুষকে আঘাত করে, মনে করেন আমার প্রিয় মানুষকে যদি কোনো ব্যক্তি আঘাত করে, আমি তাকে ছেড়ে দিয়ে কথা বলবো? তাকে ছেড়ে দেবো না। ঠিক একইভাবে আমরা যাহাই করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় যখন কোনো বান্দা মুসিবতে পড়ে, আল্লাহ বলে, বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকতেই থাকো, আমি তোমার মুসিবত দূর করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদেরকে কি করতে হবে? রসুলের সুন্নতকে পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় আমাদের কি ভাই অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন কামেল, পরিপূর্ণ মুমিন, মোকাম্মাল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমরা নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের জীবন থেকে আমি রসুলকে ভালোবাসবে না। আর যখন আমরা নিজের জীবনের থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের সন্তানের থেকে, নিজের ছেলে মেয়ে, ধন সম্পদের থেকে রসুলকে বেশি ভালোবাসবো, তখন দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা আমাকে চলার জন্য সহজ করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই জন্য কি কাজ? আমাদের কাজ হচ্ছে আমাদের রসুলকে ফলো করতে হবে। আজকে আমরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তাদের 5টা গোলাম হয়ে আমরা তাদেরকে অনুসরণ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন। যে ব্যক্তি যেটা রূপ ধারণ করবে, যে ব্যক্তি, একটা কথা আছে না,
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে ব্যক্তি ভালো মানুষের সঙ্গে চলবে সে ভালো হতে পারবে, আর যে ব্যক্তি খারাপ মানুষের সঙ্গে চলবে সে কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে বলেছে যে ব্যক্তি যেই রূপ ধারণ করবে তাকে ওই দলের অন্তর্ভুক্ত করে কাল কঠিন কিয়ামতের দিন ওই দল সহ তাকে কি তার হাসর নাসর হবে। এই জন্যে আমরা কি চাই না আমি আমার রসুলের দলভুক্ত হই? আমরা চাই না ভাই? যদি আমরা চাই যে আমরা রসুলের দলভুক্ত হতে চাই, তাহলে রসুলের সুন্নত মোতাবেক জিন্দিগি যাপন করতে হবে, রসুলের সুন্নত মোতাবেক টয়লেটে যেতে হবে, রসুলের সুন্নত মোতাবেক টয়লেট থেকে বের হতে হবে, রসুলের সুন্নত মোতাবেক মসজিদে প্রবেশ করতে হবে, রসুলের সুন্নত মোতাবেক মসজিদ থেকে বাইর হতে হবে, রসুলের সুন্নত মোতাবেক ব্যবসা করতে হবে, রসুলের সুন্নত মোতাবেক চাষাবাদ করতে হবে, রসুলের সুন্নত মোতাবেক কী করতে হবে? গাড়ি চালাইতে হবে, রসুলের সুন্নত মোতাবেক অফিস আদালতে চাকুরি করতে হবে। এক কথায় কি পুরা জীবনটাকে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবারে সংসদ ভবন পর্যন্ত যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আমরা রসুলের সুন্নত মোতাবেক চলতে পারি, তবেই কিন্তু দুনিয়ার সুখ শান্তি এবং মরার পরে যে একবারে সীমাহীন সুখ, যেটা স্থান আল্লাহ তাআলা দান করেছেন যে জান্নাত, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন এবং মরার পর সীমাহীন সুখ আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।